একাদশীটা 6 তারিখ না 7 তারিখ? ব্রহ্ম বৈবর্ত পুরাণে কিছু মহা দ্বাদশীর কথা বলা আছে, যে মহা দ্বাদশী বিশেষ করে 7টা। এই যে দেখছেন এটা সম্ভবত বঞ্জুলি নামে একটা মহাদ্বাদশী, একটা মহাদ্বাদশী যুক্ত হয়েছে একাদশীর সঙ্গে। তাই হরি বল, একাদশীটা পালন হবে দ্বাদশীর দিনেই। বোঝা যাচ্ছে? স্নার্ত মতে তারা পালন করবে 6 তারিখে আর পালন করবে 7 তারিখে। কিন্তু আপনি যদি হরিভক্ত হয়ে বৈষ্ণব পন্থা অবলম্বন করেছেন, গৌড়ীয় বৈষ্ণব সমাজে আছেন, তাহলে আপনাকে পালন করতে হবে 7 তারিখে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই 7 তারিখে পালন করে তারপরের দিন 8 তারিখে পালন করে নিতে হবে। সকাল ওই 4:30 5টা থেকে 7:30 পর্যন্ত আছে, আপনি 6টা থেকে 7টার মধ্যে 6টা থেকে 7টার মধ্যে খুব সময় ভালো, সেই সময় আপনি প্রসাদ গ্রহণ করে নেবেন। একাদশীর আগের দিনে আপনারা জানেন রাত 10টার মধ্যে সেবা করে নিতে হয়, অধিক রাত্রে আহার করতে নাই। একাদশীর আগের দিন, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন অবশ্যই যেন নিরামিষ গ্রহণ করবেন, প্রসাদ ভোজী হবেন। আগের দিন ব্রাশ করে নিলেন, একাদশীর দিনে নখ কাটা, চুল কাটা, রক্তক্ষরণ হলে একাদশী নষ্ট হয়, বুঝতে পেরেছেন? তাই আগের দিন করে নিলেন। তারপর যেহেতু এই একাদশীটা নির্জলা একাদশী, তাই আপনি জলগ্রহণ করে নিতে পারেন পরিপূর্ণ, রাত্রি 2টো পর্যন্ত জলপান করতে পারেন। সেবা 10টার মধ্যে 2টো পর্যন্ত জলপান করে ব্যাস, আর কিন্তু জলপান করা যাবে না যদি একাদশী পালন করেন। কারণ এই একাদশীটার নাম বলেছি নির্জলা একাদশী। যেহেতু পাণ্ডব বৃকদর, পাণ্ডব শক্তিধর ভীম এই একাদশীটা পালন করেছিল। ভীমের পেটে একটা অঙ্গ ছিল যার নাম বৃক, বৃক নামে একটা গ্রহ ছিল যেটা সবসময় জ্বলতো। তা খিদে সহ্য করতে পারতো না বাবা, খাবার খেয়ে সেই আগুনটাকে, খিদের আগুনটাকে নিভাতো ভীম। কিন্তু ভীমও ভগবানের কাছে জানতে পারে যে একাদশী ব্রত হলো হরির শ্রেষ্ঠ উপবাস। তাই ভীমেরও ইচ্ছা জাগে আমিও একবার একাদশী করি, প্রত্যেকটা একাদশী না করতে পারি, একটা অন্তত করি নির্জলা হয়ে। আপনারা বলবেন বাবা নির্জলা হলে তো মানুষ মরে যাবে। না, মরবে না। যারা বডি বিল্ডিং করেন, যারা বডি বিল্ডিং করেন, যারা কম্পিটিশন করেন, শরীর স্বাস্থ্য দেখান, তারা জানেন ওই বডি বিল্ডিং কম্পিটিশনের আগে তারা জল বন্ধ করে দেয়। কেন? এতে কি তারা মরে যায়? মরে যায় না। শরীরের অতিরিক্ত যেগুলো অপ্রয়োজনীয় বস্তু, যার জন্য ওজনটা বেড়ে যায়, সেগুলো থাকে না, শরীরটা আরো শক্ত হয়। বুঝেছেন? চর্বিগুলো আরো শক্ত হয়, স্বাস্থ্যের জন্য এটা ভালো। 15 দিন পরে যদি একদিন ফলাহার করেন স্বাস্থ্যের জন্য ভালো, শরীর খারাপ হবে না একাদশী করলে। সারা জীবনটা তো এ যন্ত্র কাজ করছে বাবা, আপনি গিলছেন আর এ হজম করে যাচ্ছে, এরও তো রেস্ট চাই। জয় রাধে। একদিন নির্জলা করলে এও রেস্ট পাবে। ফলাহার করুন, শাকাহার করুন, নির্জলা যদি না পারেন। নির্জলা একাদশী, একাদশীর নাম যেহেতু পাণ্ডব বীর ভীম এই একাদশীটা নির্জলা করে পালন করেছিল, তাই এই একাদশীটার নাম ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী। জানি, তাই তা পালন করবেন। একাদশী মানে শুধু খাবার সংযম নয়, ইন্দ্রিয় সংযম। সঙ্গ করা যাবে না। অনেকে বলে একাদশীর দিনে কি তাহলে তুলসী পাতা তোলা যায় না? তুলসী পাতা তোলা যায়। 365 দিন তুলসী পাতা তুলতে পারেন, পুরুষরা তো পারেই। হ্যাঁ, তুলসী পাতা তোলা যায় না, কিন্তু তুলসীতে জলদান করা যায়। তুলসী পাতা বিশেষ বিশেষ দিনে, একাদশীর দিন এবং অন্যান্য দিন আছে, আরো কয়েকটা বার তিথি আছে, তোলা যায় না। পূর্ণিমার দিনে তোলা যায় না, আরো বার তিথি আছে। কিন্তু জল দান যে কোনো দিন করতে পারেন। বিশেষ করে বৈশাখ মাসে কেশবব্রত গেছে, এই জ্যৈষ্ঠ মাসে প্রখর তাপে আপনি যদি জলদান করেন তুলসীতে, এটা পরম সেবা হিসেবে গণ্য হয়। পিজিতে যদি যান বাবাকে নিয়ে ভর্তি করতে, যদি দালালের সঙ্গে ফিটিং থাকে আপনি তাড়াতাড়ি বেড পেয়ে যাবেন। কিন্তু যদি ফিটিং না থাকে বাবা, লাইনে দাঁড়িয়ে বাবা বেড পেতে আপনার জীবন কালি হয়ে যাবে। তাহলে এজেন্টের সঙ্গে যদি ফিটিং থাকে, পিজিতে গেলে হসপিটালে বেড পাওয়া সোজা হয়। বৃন্দা দেবীর সঙ্গে যদি সেটিং থাকে, জয় রাধে, যদি নিবেদনটা ঠিকঠাক করে রাখেন, তিনি হচ্ছেন গোলকের অধিষ্ঠাত্রী দেবী, তার চরণে যদি ভক্তি প্রদান করেন, ওই গোলকের টিকিট আপনি নিশ্চয়ই পাবেন। জয় রাধে, নিতাই গৌর হরি হরি হরি। 365 দিন আমি জলদান করতে পারেন।
হ্যাঁ, নারী যখন রজস্বলা থাকেন সেই সময়টা সেবা পূজা আদি সমস্ত থেকে বিরত থাকবেন, এটা উচিত। এমনকি সঙ্গমের থেকেও বিরত থাকতে হবে, না হলে পরম অপরাধ হয়ে যাবে। তা যাই হোক, একাদশী পালন করুন, তারপরের দিন পালন করুন, আপনাদের কৃষ্ণ ভক্তি জাগুক, এটাই তো প্রার্থনা। আপনাদের সকলের কৃষ্ণ ভক্তি হোক। কৃষ্ণ ভক্তি হওয়াটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আর বিশেষ করে এই যে একাদশীগুলো করা হয়েছে না, এতে ভক্তের দ্বারা যেন জগতের কল্যাণ হয় সেটাও দেখা হয়েছে। যেমন ধরুন, একাদশীর দিনে ইন্দ্রিয় সংযম, আহার সংযম, বাক্য সংযম, কাউকে দুঃখ দেওয়া যাবে না, ভগবানকে স্মরণ করতে হবে, শরীর ঠিক রাখতে হবে, আর দান ধ্যান করতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণব শুধু নয়, যারা অভাবী তাদেরকে দান করুন, এতেও পুণ্য লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল রাধে। তাই দুটি বাহু তুলে পয়সা কমল কমলে ন পয়। পদ্ম কোথায় ফোটে? জলে। পদ্ম যদি জলে না ফুটে ওই রাস্তার ধারে কচুর ঝোপে ফুটতো, তাহলে পদ্মের কি এত সমাদর থাকতো বাবা? পদ্ম সুন্দর কেন? জলে উদয় হয় বলে। জলের জন্য পদ্ম সুন্দর। পদ্ম বলতে কারোর স্থলপদ্মের কথা মনে আসে না, পদ্ম বলতে জলপদ্মের কথাই মনে আসে। জলের জন্য পদ্ম সুন্দর। ঠিক তেমনি 100টা পদ্ম ফুল নাই বা হলো, যদি পুকুরে একটা পদ্ম ফুটে থাকে, ওই পদ্মের জন্য পুকুরের জল সুন্দর। তাহলে জলের জন্য পদ্ম সুন্দর, পদ্মের জন্য জল সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর করে। যে পুকুরে পদ্ম ফোটে সেটি সরোবর। ঠিক তদ্রূপ কবি না শশী না নিশা, নিশায় আছো শশী। হরি বল। শশী মানে চাঁদ, আর নিশা মানে অন্ধকার, রাত্রি। সম্পর্কটা কি? চাঁদ কখন উদয় হয় বলুন? চাঁদ কখন দেখা যায়? রাত্রিবেলায়। কেন? দিনে কি চাঁদ থাকে না? দিনের বেলাতেও চাঁদ থাকে, কিন্তু সূর্যের এত তেজ চাঁদ শোভিত হয় না। চাঁদ সুন্দর হয় কখন? রাত্রিবেলা। তাহলে অন্ধকারের জন্য চাঁদ সুন্দর। আবার পূর্ণিমার চাঁদ নাই বা হলো, একটা যদি প্রতিপদে চাঁদ ও আকাশে উঠে থাকে না, তাহলে ওই এক কলা প্রতিপদের চাঁদটাও কিন্তু হরি বল চাঁদের জন্য কিন্তু ওই অন্ধকার রাতটা সুন্দর লাগে। তাহলে অন্ধকারের জন্য চাঁদ সুন্দর, চাঁদের জন্য অন্ধকার সুন্দর। ঠিক তেমনি কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ। সদ মানে সভা। যেমন এই হরিবাসর সুন্দর কখন হবে? আমি একা যদি মনে করি আমি সুধা ঢেলে দিয়ে চলে যাব, হবে না, কখনো হতে পারে না। হরি বল। সুন্দর কখন হয়? বক্তা উত্তম, শ্রোতা চঞ্চল, হবে না, সভা সুন্দর হবে না। শ্রোতা খুব উত্তম, বক্তা উত্তম নয়, তাহলে হবে না। সুন্দর হয় কখন? কবি মানে বক্তা, এখানে বক্তা। আর বিভু মানে যারা ধনে মনে ধনী, যাদের দেওয়াতে যাদের দানে এই আয়োজন, অর্থাৎ ভক্তমণ্ডলী যারা দিয়েছেন। এখানে পবিত্র কর্ম হচ্ছে, এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, কীর্তন গান দিলে ভগবানের সেবা। এখানে সেবার আয়োজন হয়েছে, তাই এখানে আপনারা দান দিয়েছেন। মনে রাখবেন মা, যে যতটুকু তুলে দিয়েছেন এই ধান্যক্ষুণ্ণা হরিবাসরের উপলক্ষে, তার বহুগুণ সে ফেরত পাচ্ছে আমার গোবিন্দের কৃপায়। কারণ কারোর ঋণ বাকি রাখে না আমার ভগবান। কেউ যদি বিন্দু দেয়, আমার করুণার সিন্ধু তাকে সিন্ধু দিয়ে পরিপূর্ণ করে দেয়। হরি বল। তাহলে আপনারা দিয়েছেন বলে আজকের এই আয়োজন। আর কমিটির কর্মকর্তারা যারা নিজেদের কাজকর্ম ফেলে রেখে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কিন্তু তথাপি তারা সমস্ত কিছু পরিত্যাগ করেছে আজ কয়েক মাস থেকে। কেন?
হরিবাসরটিকে সুন্দর করতে হবে। তার জন্য রাতের ঘুম চলে গেছে যারা আয়োজক বৃন্দ, যারা কমিটির কর্মকর্তারা আছেন, বাবারা বা মায়েরা যারাই যুক্ত আছেন, তাদের রাতের ঘুম চলে গেছে। ঘর সংসারে দ্বন্দ্ব হয়ে গেছে। কি দরকার তোমার এত? হ্যাঁ, আর কি লোক নাই গ্রামে? তোমার এত কি দরকার? কোনো পরোয়া না করে তারা জানে দুটো কটু কথা শুনতে হলেও শুনবো, কিন্তু যদি এই আয়োজনটা করতে পারি আমার ভগবানের চরণে কিছু তুলে রাখা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই শত বাধা শত কষ্ট সহ্য করেও আমার কমিটির কর্মকর্তারা যারা যুক্ত থাকেন তারা এই আয়োজনটি করেন। তাহলে ভক্তবৃন্দ এবং আয়োজক বৃন্দ তারা হলো বিভু, যাদের আয়োজনে এই সভাটি সুন্দর হয়েছে। হরি বল। এবার আমার দায়িত্ব ভগবানের কথা, যা থেকে মধুর আর কিছু হতে পারে না। কীর্তন মানে কি? নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তন। ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হলো কীর্তন, যার থেকে আর কোনো পবিত্র ভাষা হয় না। এখানে কীর্তন গান হচ্ছে মানে সেবা হচ্ছে। আমি যদি মন্ত্র নাও বলি তবুও কিন্তু এখানে সেবা হচ্ছে, জানি তাই কীর্তনের দ্বারা ভগবানের সেবা। তাহলে এই সেবার আয়োজন যারা করেছে এবং এই সেবাটি পরিপূর্ণ করার জন্য যারা এসেছে, হরি বল, জানি তাই উভয় যদি উত্তম হয়, উভয় যদি হরিবাসরটিকে সুন্দর করার জন্য প্রয়াসী হয়, তবেই কিন্তু হরিবাসরটি সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যারা আজকে এসেছেন আপনাদেরও গুরু দায়িত্ব এই আসরটির মর্যাদা রক্ষা করা। জয় নিতাই। বহু প্রাচীন আসর, আমি তো বললাম গতকাল বেশ 8 বছর প্রায় আগে আমার আসার সৌভাগ্য হয়েছিল। আবার আমি সৌভাগ্য পেয়েছি, এখানকার ইতিহাস আমি সব জানি, আমি শুনেছি। এন কোনো প্রাচীন দিকপাল কীর্তনিয়া নাই যেখানে আসে নাই, প্রায় প্রত্যেকেই এসেছেন, আপনাদের চরণ সেবা করে গেছেন। আমার মতো অধমেরও দায়িত্ব পড়েছে আপনাদের একটু কৃষ্ণ কথার দ্বারা, হরিবল, কৃষ্ণের পদ দ্বারা আপনাদের একটু চরণ সেবা করার। সেই চরণ সেবা হতে আমাকে কেউ বঞ্চিত করবেন না। দিনের বেলা চিৎকার কোলাহল একটু বেশি হবে, বাইরের আওয়াজ বেশি আসবে, কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কর্তব্য হচ্ছে, আপনারা একটু খুব প্রয়োজন না হলে কথা না বলে একটু ভগবানের কথাটা শুনুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গতকাল সারানিশি ভক্তের সঙ্গে রাস আনন্দে, রসানন্দে, রাস উৎসবে মাতোয়ারা হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখের বিলাসে আছেন। মহাপ্রভু কার সঙ্গে আছেন? গদাধর পণ্ডিতকে নিয়ে। গদাধর পণ্ডিতের পরিচয়, কৃষ্ণ যেমন রাধারানীকে নিয়ে কুঞ্জ মাঝে ছিলেন, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু গদাধর প্রভুকে নিয়ে যুগলে ছিলেন। কেন? রাধারানীর ভাব আর প্রেম অঙ্গে ধারণ করে রাধারানীর 3টি মাধুর্য, ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, স্বরূপ মাধুর্য। এই 3 মাধুর্যের মধ্যে কৃষ্ণ ভগবান রাধারানীর কাছে রাধারানীর ভাব আর রাধারানীর প্রেমটা ধার করে গৌরাঙ্গ হয়ে এলেন, আর রাধারানী নিজের স্বরূপটা নিয়ে গদাধর প্রভু রূপে এলেন। নিতাই গৌর হরি হরি বল। এই যে আমার ললাটে তিলক দেখছেন, আমাদের এই পরিবার গদাধর পরিবার। তাই গদাধরকে সঙ্গে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুখের বিলাসে আছেন। কিন্তু গদাধর প্রভুর নিদ্রা ভঙ্গ হয়েছে, প্রভাত হয়েছে বলে তাই গদাধর প্রভু গঙ্গা জল পাত্র করে এনে মহাপ্রভুর চরণতলে বসে আছেন। প্রভু আমার উঠবে আর প্রভুর চরণ সেবা করব, কিন্তু মহাপ্রভু উঠছেন না। হরি বল। যখন নয়ন জল নয়ন বাড়ি অঞ্জলি রূপে ভগবানের চরণে গেল, তখন ভগবানের উদয় হলো। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ পদে মতি হোক না, পা ছবেন না মায়েরা, পা ছোবার দরকার নেই। আমার থেকে যারা গুরুজন আমার চরণ ছোবেন না, আপনাদের প্রণাম নেবার মতো অধিকার আমার নেই। বা আপনারা আশীর্বাদ করবেন যেন শেষ দিন পর্যন্ত হরিনাম করতে পারি। নিতাই গৌর হরি বল হরি 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 বল। ভক্তের
ভক্তের নয়ন বাড়ি যদি অঞ্জলি করি ভগবানের চরণে যাই, ভগবান কি আর থাকতে পারেন গো? হরি বল। গদাধর প্রভুর নয়ন ধারা মহাপ্রভুর চরণে পড়েছে, মহাপ্রভু তাই উঠে দাঁড়িয়েছেন। আর উঠে গদাধর, প্রিয় গদাধরকে বক্ষে ধারণ করেছেন। আর গদাধরকে গদাধর না বলে গৌরাঙ্গ ডাকছেন রাধে রাধে রাধে। গতকাল নিশীতে তুমি কৃষ্ণ সেবা দিতে পেরেছ তো? তোমার কোনো দুঃখ আক্ষেপ নাই তো? গদাধর প্রভু বললেন, প্রভু আমি যে তোমার রায় আর তুমি যে আমার শ্যাম তা তো কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না। আমি তোমার রাই কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না, আমি তোমার রাই কিশোরী। কেউ জানে না, কেউ চেনে না, রাই কিশোরী। কেউ জানে না, কেউ চেনে না, আমাকেও না আর তোমাকেও না। তুমি বাঁকা বংশীধারী, কেউ জানে না, কেউ চেনে না। তুমি বাঁকা বংশীধারী, কেউ জানে না, কেউ চেনে না। তুমি বাঁকা বংশীধারী, কেউ জানে না, কেউ চেনে না। দাঁড়িয়েছিলেন গৌর আনা ঠাকুর অদ্বৈত আচার্য, যিনি গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ডেকেছিলেন আমার গোলকের ভগবানকে। সেই গোলকের হরি এলেন হয়ে গৌর হরি, যার ডাকে তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য, যার আঙিনাতে রাসলীলার আনন্দে ছিলেন মহাপ্রভু। সেই অদ্বৈত আচার্য বললেন, প্রভু আর কেউ চিনুক আর নাই চিনুক, আর কেউ জানুক আর নাই বা জানুক, প্রভু আমি চিনি আমি জানি, আমি চিনি আমি জানি, আমি চিনি আমি জানি, আমি চিনি আমি জানি। তুমি বাঁকা নীলমণি, আমি চিনি আমি জানি, তুমি বাঁকা নীলমণি, আমি চিনি আমি জানি। তুমি বাঁকা নীলমণি, আমি চিনি আমি জানি। আর তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি আমি জানি, তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি আমি জানি। তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি আমি জানি। আনন্দ 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 আনন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল। যতন করে গদাধর প্রভু মহাপ্রভুর চরণ সেবা করলেন। ওই যে গঙ্গা জল এনেছিলেন, হ্যাঁ, ভালো করে যত্ন করে পদ প্রক্ষালন করলেন, চরণ ধোয়ালেন। খুব আনন্দের সময়। কেন? ভক্ত ভগবানের সেবায় রত। ভক্ত ভগবানের সেবায় থাকলে ভক্তের বড় আনন্দ হয়। অনেকে মনে করে যারা ভগবানের সেবা পূজা করে দায়িত্ব নিয়ে, তাদের বুঝি এই নিত্য সেবা পূজা করতে খুব কষ্ট হয়। কেউ ভাবে যারা উপবাস করে, একাদশীর ব্রত, জন্মাষ্টমীর ব্রত, রাধাষ্টমীর ব্রত, রামনবমী আদি, তাদের বোধহয় খুব কষ্ট হয়। আসলে তারা জানে না এটা কষ্টের নয়, এটা ভক্তের কাছে উৎসব হয়। তখন আর উপবাস কষ্টের মনে হয় না, উপবাস তখন ভক্তের কাছে আনন্দের মনে হয়। সেবা ভক্তের কাছে আনন্দের, বড় আনন্দ। আজ সহজই নিজ ভাবে, আজ গদ গদ অন্তর, সহচরি নিজ ভাবে, ওরে গর গর অন্তর রে। কহি পুন দ্বিতীয় বিভা, তহি পুন দ্বিতীয় দিভা, কহি পুন দ্বিতীয় বিভা, তহি পুন দ্বিতীয় দিভা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্ত বৎসল ভগবানের আনন্দ ধরে না। ভক্ত বৎসল ভগবান প্রিয় গদা ধরে সঙ্গে পেয়ে, ভক্ত বৎসল গদা ধরে, গদা ধরে সঙ্গে পেয়ে, গদা ধরে গদা ধরে সঙ্গে পেয়ে, ভক্ত বৎসল গদা ধরে
প্রভুরে আনন্দ ধরে না, তহি পুনঃ দ্বিতীয় দিভা। সেবা খুব যত্নের বস্তু, সেবার দ্বারা ভগবত প্রাপ্তি হয়, আর সেবা খুব যত্নে দিতে হয়। মা যশোদা কৃষ্ণ ভগবানকে দিনে 8 বার সেবা দিতেন বাবা। কবার? 8 বার। আর আমার বাড়িতে গোপাল আছে, আমি মনে করি সকালে বাল্যভোগ, দুপুরবেলায় মধ্যাহ্ন, আর সন্ধ্যাবেলায় একবার মানে ভোজন আরতি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে আমার গোপালকে আমি শয়নে দিয়ে দিলাম। আহারে, আমার মতো গোপাল সেবা আর কেউ করতে জানে না। এই ভাবনা যদি কারোর আসে, তাকে ভাবতে হবে যশোদার কথা। মা যশোদা দিনে 8 বার গোপালকে সেবা দিত। কবার? 8 বার। যেদিন গোপাল গিরি গোবর্ধন ধারণ করেন আমার কৃষ্ণ ভগবান, 7 দিন না খেয়ে, জলগ্রহণ পর্যন্ত না করে, বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেন ভগবান। কেন? ইন্দ্র ঝড় বৃষ্টি বজ্রপাত দিয়ে বৃন্দাবনকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ ভগবান রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। গোবিন্দ যার সহায়, তার আবার ভয় কি? জগতের কেউ আপনার ক্ষতি চাইলেও ক্ষতি হবে না, যদি না আমার ভগবানের ইচ্ছা হয়। আপন ইচ্ছায় জীব কোটি মাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। 7 দিন জলগ্রহণ পর্যন্ত না করে কৃষ্ণ ভগবান গিরিগোবর্ধন ধারণ করেছিলেন। যশোদা খুব কেঁদেছিল, আমার গোপাল 7 দিন কিছু খায়নি। তাই যেদিন গিরি গোবর্ধন লীলা সাঙ্গ হলো, গোবর্ধনকে স্বস্থানে রেখে যখন কৃষ্ণ ভগবান ফিরে এলেন যশোদার কাছে, তখন অন্নকূট মহোৎসব হলো। 7 দিন খায়নি, প্রতিদিন 8 বার সেবা করে, 8 7 56 বারের সেবা বাকি ছিল। ওই 56 বারের সেবা একবারে গোপালকে নিবেদন করা হলো, যার থেকে 56 ভোগের জন্ম হলো। নিতাই গৌর হরি হরি বল। অনেকগুলো পশু বাঁধা আছে গাছে, অনেকগুলো বন্য পশু, অনেক ছাগল, ভেড়া। তা মা সবরই জিজ্ঞাসা করছে, সবরই যিনি রাম সেবা দিয়েছিলেন তার বাবাকে, বাবা এই এতগুলো ছাগল ভেড়া, এই এতগুলো পশু গাছে বাঁধা আছে কেন আমাদের বাড়ির সামনে? বলছে, মা কালকে তোর বিয়ে, তো তোর বিয়ের আয়োজনে বারে কতজন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাই এগুলো আনা হয়েছে, এগুলো কাটা হবে, মাংস সবাই খাবে, আনন্দ করবে। সবরী মায়ের বুকটা ফেটে গেল, হাই হাই, আমার বিয়ে হবে, আমার আনন্দের দিন, আমার আনন্দের আয়োজনে এতগুলো প্রাণ চলে যাবে। বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি বন্ধ করো এই আয়োজন। যার হৃদয়ে প্রেম আছে বাবা, তার সবার প্রতি প্রেম থাকবে। আমি একটা ছাগল, একটা মুরগি কেটে খাবো, আর আমি বলবো, আরে ভগবানের নামে চোখে জল আসে, আমার কত প্রেম, আমার কত ভক্তি হবে না? এই জন্য বলেছে আহার শুদ্ধির দরকার আছে। আহার শুদ্ধিতে বিচার শুদ্ধি, বিচার শুদ্ধিতে আহার শুদ্ধিতে মন শুদ্ধি, মন শুদ্ধিতে বিচার শুদ্ধি। তো সহজ নয়। আপনি ধুতি পরে পুলিশের ডিউটি করতে পারবেন? তার জন্য পুলিশের পোশাকটা পরতে হবে। যে পথে যাবেন সে পথের অনুরূপ আচরণটা করতে হবে। আজকাল তো কৃষ্ণের নামে মুরগির দোকান খুলে দেয়, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 160, খার খেয়ে মর। হ্যাঁ, কালী মায়ের নামে জুতোর দোকান, খয়রাসলে দেখেছি, কালী মাতা শু হাউস। যে নামটা রেখেছে ঠিক আছে, নামটা ঠিক আছে, কিন্তু ওই প্যাকেটে জুতো ভরবে যে প্যাকেটে, সে প্যাকেটে কালী মায়ের ছবি দেবার কি দরকার? ওই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, আর ওই প্যাকেটটা 2 দিন পর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কেউ থুতু ফেলছে, কেউ পা দিচ্ছে। দোষ করলে রাশি রাশি ফল ভোগবে মাসি পিসি। এমন কোনো জায়গায় দেবদেবীর চিত্রপট দেব না যেটা অবহেলার পাত্র হবে। হরি বল।
মা সবরী বলছে, বাবা তুমি এই আয়োজন বন্ধ করো, করো না। বলে, না মা, আমার মান সম্মান চলে যাবে। এমন মানুষ অনেক আছে যারা মান সম্মানের খাতিরে ইচ্ছা না থাকলেও অন্যায়কে সমর্থন করে। হরি বল, জয় রাধে। যতই করুন, ওই চাটনিতে কি থাকে গো, কালো কালো কি থাকে ওগুলো? হ্যাঁ, মৌরি নাকি? মৌরি থাকে তো চাটনিতে, মৌরি থাকে তো। খুব সুন্দর আয়োজন করলেন বাবা, আর চাটনিটা খেতে গিয়ে যদি মৌরি একটা দাঁতের ফাঁকে ঢুকে যায় না, ওইটাই খুঁজতে খুঁজতে ঘর যাবে আর বলবে সব ভালো করেছিল, এত মৌরি দেওয়ার কি দরকার? জয় রাধে। মানুষের চরিত্র এটাই, জানি তাই। কিন্তু পরের কথা ভেবে নিজে জ্ঞানে অপরাধ করে কোনো লাভ নাই। হরি বল। বিচার করিয়া দেখো জনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। জানি তাই সবরী মা গৃহত্যাগ করলো কেন? তার বাবা কথা শুনলো না। মানে আমি বিয়ে করলে এতগুলো প্রাণ চলে যাবে, আমি বিয়ে করবো না, আমি চলে যাবো করছে। রাতের অন্ধকারে চলে গেল গৃহত্যাগ করে সবরী। কোথায়? মাতঙ্গ মুনির আশ্রমে, জঙ্গলে। কিন্তু সবরী মনে মনে ভাবছে, আমি সবর কন্যা, আমি নিচু জাত, ব্রাহ্মণ মুনির চরণে আমি কি জায়গা পাবো? না। মুনির সামনে দাঁড়াতে পারলো না। কি করে? দূর থেকেই সেবা করে। মুনির ঘুম থেকে ওঠার আগে আশ্রমটা পরিষ্কার করে দেয়, ঝাঁট দিয়ে ধুয়ে মুছে। মাতঙ্গ মুনি চিন্তা করছে, আমার ঘুম ভাঙার আগে আশ্রমটা পরিষ্কার করে কে? আজকে দেখতে হবে, চোর আমাকে ধরতেই হবে। কয়েকদিন পর মাতঙ্গ মুনি রাত্রি জেগে আছে, আমি দেখব কে করে এই কাজ। দেখছে সবর কন্যা, এক অপরূপা একটি মেয়ে, নবযৌবনা, সে আশ্রমে সেবা পূজা করে যাচ্ছে। আশ্রমে সেবা, ধোয়া মোছা সব করে যাচ্ছে, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা। মাতঙ্গ মুনি দাঁড় করালেন, এই মেয়ে, আমার আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে ও যাচিত সেবা তুমি করছো, কি চাও তুমি? বলে, মুনিবর যদি কিছু দিতে হয় তাহলে আপনার চরণে একটু জায়গা দিন। আমি বনে থাকি, গাছের তলায় আহার করি বনের ফল। আমার বিয়ের আয়োজনে অনেক পশু বলি হবে বলে আমি ঘর ছেড়ে চলে এসেছি। মেয়েটার ভক্তি, মেয়েটার প্রেম দেখে মাতঙ্গ মুনি মেয়েটাকে দীক্ষা দিলেন। বড় বড় তাবড় মুনিরা নিষেধ করেছে, মাতঙ্গ ওই অজাত কুজাতকে তুমি মন্ত্র দিও না, তোমার মন্ত্র শক্তি নষ্ট হবে। মাতঙ্গ মুনি উত্তর দিয়েছে, চুম্বক লোহাকে আকর্ষণ করে, এতে কি চুম্বকের শক্তি কমে যায়? পরশমণি লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করে, এতে কি পরশমণি লোহা হয়ে যায়? আমার শক্তির সাধনার কি দাম যদি আমার পরশে একটা লোহা সোনা না হয়? দীক্ষাকালে শিষ্য যদি করে গুরু চরণে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমোধন। আশ্রমে জায়গা পেল ওই মেয়ে। মেয়েটা খুব সেবা পূজা করলো, খুব সেবা যত্ন করলো মাতঙ্গ মুনির। মাতঙ্গ মুনি খুব সেবা পেল মেয়েটার। কিন্তু একদিন মাতঙ্গ মুনি কাঁদছেন সন্ধ্যাবেলায়, আর সবরীকে ডেকে বললেন, মা সবরী, আর কটা দিন বাঁচতে পারলে বোধহয় খুব ভালো হতো। কারণ ইতিপূর্বে বাল্মীকি মুনি রামায়ণে রচনা করে গেছেন যে আর কটা দিন পরে আমার এই আশ্রমে, আমার এই তপবনে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আসবে। কিন্তু কর্মফল যার শেষ হয় সে তো চলে যায়, আজ আমার কর্মফল শেষ, আমি চলে যাব। আর কটা দিন বাঁচতে পারলে বড় ভালো হতো, রামের সেবা দিতে পারতাম। আমার ভাগ্যে তো হলো না। কিন্তু তুই যদি রামের সেবা করিস মা, তাহলে আমি গুরু রূপে, শিষ্যের দেহ যেহেতু গুরুর দেহ হয়, তাই
আমি পরোক্ষভাবে হয়তো রামের সেবার যোগ্য হব। আর কটা দিন পর রাম আসবে আমার এই আশ্রমে, যত্ন করে সেবা দিস। গুরুদেব বলে চলে গেল, কিন্তু ওই কথাকে, গুরু বাক্যকে শিরে ধারণ করে সবরই অপেক্ষা করতে লাগলো। প্রতিদিন সুউচ্চ বৃক্ষে আরোহণ করে মিষ্টি মিষ্টি ফল চয়ন করে, ফুল চয়ন করে রাখে শ্রীরামের সেবা দেবে বলে। দেখতে দেখতে দিন পার হলো, সপ্তাহ পার হলো, মাস পার হলো, বছরের পর বছর পার হলো। সবরীর যৌবন পেরিয়ে গেল, বৃদ্ধাবস্থা এলো, চোখে ভালো দেখতে পাই না, কানে ভালো শুনতে পাই না, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, আর গাছে চাপতে পারে না, গাছের তলায় পড়ে থাকা ফল ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসে। তবুও মনে আশা আছে, গুরুদেবের কথা মিথ্যা নয়, গুরু বাক্য মিথ্যা নয়, নিশ্চয় একদিন রাম আসবে। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। মাতঙ্গ মুনির আশ্রমে এলেন রাজীব লোচন রাম। সবরীর মায়ের সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে ডাক দিলেন, মা সবরী। শ্রীরামচন্দ্রের ধ্বনি শুনে, রামের মুখর নিঃসৃত বাণী শুনে সারা অঙ্গ পুলকিত হলো সবরীর। কাঁপতে লাগলো, যেন মরা দেহে প্রাণ এলো। সবরী মা উত্তর দিলেন, কে কে তুমি? তোমার কথা শুনে আমার সারা অঙ্গ পুলকিত হলো, শিহরিত হলো। কে তুমি? মা সবরী, আমি শ্রীরাম। রাম, তবে কি আমার গুরু বাক্য এতদিন পরে সত্য হলো? আমার যখন যৌবনে ছিল আমি তোমার সেবার উপযোগী ছিলাম। আমি বৃক্ষে আরোহণ করে মিষ্টি ফল চয়ন করে তোমায় সেবা দিতাম। কিন্তু তুমি যখন এলে প্রভু, সেই যখন এলে, তবে কেন এত দেরি করলে? আমি তোমার সেবার আর যোগ্য নই। তবে গুরুদেব বলেছে সেবা দিতে যেন ভুলিস না, তাই গুরুর কথায় আমি সেবা দেব। সবরী মা গাছের নিচে পড়ে থাকা কুল কুড়িয়ে এনেছে, কুল বদরি। সেই কুলগুলো নিজে এঁঠো করে দেখছে টক না মিষ্টি। যেটা টক ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি সেটা রামের বদনে তুলে দিচ্ছে, উচ্ছিষ্ট করে নৈবেদ্য ভগবানকে দিচ্ছে। বলে, আমি উত্তম বস্তু পাবো কোথায়? তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই নিবেদন করলাম। কৃপা করে খাও হে আমার প্রাণের ঠাকুর। প্রভু হে একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছো আমি তাই তো দিলাম। খাও হে আমার প্রাণের ঠাকুর। লক্ষণ হাত থেকে কুলটা কেড়ে ছুঁড়ে দিল। ছি! হ্যাঁ, জ্ঞান নাই, বোধ নাই, বুদ্ধি নাই, মূর্খ। হ্যাঁ, এই সবর কন্যা, এই সবরই তোমাকে এঁঠো করে নৈবেদ্য দিচ্ছে দাদা, আর তুমি কি করে গ্রহণ করছো? তোমার সেবা জানে না। লক্ষণ ছুঁড়ে ফেলে দিয়েছে ওই এঁঠো কুলটা। বলে, তুমি কিনা অযোধ্যার রাজপুত্র, তুমি এঁঠো কুল খাবে? এই বুড়ি তোমার সেবা জানে না। হরি বল। জানি তাই। রামচন্দ্র বললেন, লক্ষণ, তুমি উচ্ছিষ্ট বস্তুটা দেখলে, এঁঠো কুলটা দেখলে, কিন্তু কতটা প্রেম মিশিয়ে মা আমায় নিবেদন করে দিল সেটা তো দেখলে না।
খাবার যদি খুব উষ্ণ থাকে, গরম থাকে, মা অনেক সময় আগে নিজে নিয়ে খেয়ে দেখে এটা আমার খোকার যোগ্য তো, আমার গোপালের লাগবে না তো, খোকার লাগবে না তো। কত প্রেম দিয়ে আমার সেবার যোগ্য কিনা পরীক্ষা করে মা নিবেদন করলো, আর তুমি উচ্ছিষ্ট বলে ছুঁড়ে ফেলে দিলে। আজকে যা তুমি ঘৃণার পাত্র ভাবলে সেটাই তোমার প্রাণ বাঁচাবে। ওই বদরে গিয়ে পড়লো গন্ধমাদল পর্বতে, ওই বদরির থেকে, উচ্ছিষ্ট বদরির থেকে জন্ম নিল বিশল্যকরণী ভেষজ বৃক্ষ। যেদিন লক্ষণ শক্তিশালী বিদ্ধ হলো ইন্দ্রজিৎ মেঘনাথের হাতে, সেই শক্তিশাল থেকে লক্ষণকে বাঁচাতে হনুমান সেই গন্ধমাদল পর্বত থেকে বিশল্যকরণী আনলো, আর লক্ষণের প্রাণ ফিরল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। তাই সেবার মতো হবে, তবেই তো ভগবানের সেবার যোগ্য হবে। পত্রং পুষ্পং ফলং তোন যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। ফল ফুল নৈবেদ্য যার যতটুকু জোগাড় করার ক্ষমতা সে জোগাড় করবে, কিন্তু নিবেদনের মধ্যে যেটি আসল দরকার সেটি হচ্ছে ভক্তি। কারণ তার নাম ভাবগ্রাহী জনার্দন, তার অভাব কিছু নাই বাবা। আছে কি? হ্যাঁ, যেই রাম সেই কৃষ্ণ সেই গৌর। কৃষ্ণ নামটা লিখুন, কি আছে দেখুন। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। সনাতন হিন্দু ধর্মে 5 রকমের পদ্ধতি ভগবত প্রাপ্তির। একটা হচ্ছে শাক্ত মানে কালী ভক্ত, একটা শৈব মানে শিব ভক্ত, একটা হচ্ছে গাণপত্য গণেশ ভক্ত, একটা হচ্ছে সৌর মানে সূর্য ভক্ত, আর একটা হচ্ছে বৈষ্ণব মানে হরিভক্ত। বলছে কৃষ্ণ নামের ব্যাখ্যা যে করলাম, কৃষ্ণ নামে তো সব কিছু বিদ্যমান। তাই বলে না, এক কৃষ্ণের চরণে জল দিলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হয়। এই জন্য মহাপ্রভু বললেন, যদি পারো কালী বলো, যদি পারো শিব বলো, আর যদি কিছু না পারো তো দিনান্তে একবার অন্তত হা কৃষ্ণ গোবিন্দ বলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। জয় নিতাই হরি বল। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। আর এই 6টি গুণ যার মধ্যে থাকে, জানিবে সেই জন ভগবান নিশ্চয়। যেহেতু ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই 6টি গুণ কৃষ্ণ ভগবানের পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। ভগবানের কোনো অভাব নাই। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো বিষয় মানুষ বিষয় ভাবে, কিন্তু ভগবানের অভাব নাই। ভগবান শুধু ভক্তি ভাবে। যার আছে নিবেদনের মতো ভক্তি ভাব, ভগবান ভাবগ্রাহী জনার্দন গ্রহণ করেন ভক্তের সেই ভাব। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ভক্তকে নিয়ে ভগবানের আনন্দ, ভক্তের সেবায় ভগবান হয় তুষ্ট। আজ গদাধরের সেবায় গৌরাঙ্গ হলো তুষ্ট। কিন্তু সুখের দিন বেশিক্ষণ থাকে না, থাকে কি? ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি হয়। তাই সেবার পরেই যেহেতু নিত্যলীলায় প্রভাত হয়েছে, নিত্যলীলায় নিজ গৃহে যেতে হবে, যুগল আর থাকবে না, তাই দুঃখ। পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, উপজল তৈ ছন ভাব। আরে কি ভাই উপজল তৈ ছন ভাব, আরে কি বা উপজল তৈ ছন ভাব। নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল আনন্দের অমিয় পরে বচন বিরহ। খল। আনন্দের পরে বিরহ, সুখের পরে দুঃখ। ভক্ত ভগবান যুগলে ছিল, সুখ ছিল, এবার যুগল ভঙ্গ হবে, তাই চোখে জল। নয়ন কমল জল
অমিয় বচন খল নয়ন বচন খলো অমিয় বচন খলো পুরবের ভাব পরকাশ আরে কি আহা পুরবের ভাব পরকাশ আরে কিবা পুরবের ভাবে পর শয়ন ভকত মজুমন হব সোয়ন ভকত কিবা শয়ন ভকত সোয়ন ভকত সোয়ন ভকত সোয়ন ভকত সোয়ন ভকত মজুমন হুয়ালো রস ভরে কহে মোহন দাস আরে কিবা রসি ভরে কহে মোহন দাস আরে কিবা রসি ভরে কহে মোহন দাস হরি বল। লীলার মধ্যে প্রবেশ করব। মহাপ্রভু নিত্য লীলায় রইলেন ভক্ত সঙ্গে। কিভাবে কত গৌরাঙ্গ অনুভাব রে কত গৌরাঙ্গ অনুভাব রে মরি মরি হেবে কত গৌরাঙ্গ অনুভাব রে মরি মরি হেবে কত গৌরাঙ্গ অনুভাব রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। চলুন আমরা সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করি। দুটি বাহু তুলে সবাই মিলে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় ধন্য খুনা নাম বৃন্দাবন ধাম কি জয়। রাধা গোবিন্দের লীলা সাধন করব, কুঞ্জ বর্ণন এবং কুঞ্জের মাঝেই রাধা গোবিন্দের মিলন। জয় নিতাই। চলুন সবাই মিলে যাব, মনকে গোবিন্দের চরণে রাখবো আর লীলা শুনবো। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলে রে হো চলে রে একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ওই যমুনা ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখায় পদাম বৃন্দাবন। চলে রে হো চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ওই যমুনা পুলিনে দেখায় শ্রীধাম বৃন্দাবন। সবাই উলুধ্বনি হরিধ্বনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখায় শ্রীধাম বৃন্দাবন। আছে ধবলি শ্যামলি আদি, যত গাভীগ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগ। ধবলি ওই ধবলি শ্যামলি আদি, যত গাভীগ
শ্রীরাম সুদামে দামে বসুদাম যত রাখালে গো কেশিঘাট এবং শিব নিকুঞ্জ কানন আছে কেশিঘাট বংশী বট নিকুঞ্জ কানন নিত্য লীলা করে যে থাই মদন মোহ চলে রে হরি হরি ওহ চলে রে আমার মন মধুরী বৃন্দাবন ওই যমুনা যমুনা পুলিনে দেখায় শ্রীরাম বৃন্দাবন চলি রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে দেখায় শ্রীরাম বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ওই না গিরি গোবর্ধন কেশিঘাট এবং শিবন আছে নিধুবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড ওই না গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে মা যশোদা পিতা নন্দ গোপ গোপী গো মা যশোদা পিতা নন্দ গোপী গোপী গো আছে মা যশোদা পিতা নন্দ গোপ গোপী গো আছে মা যশোদা পিতা নন্দ গোপী গোপী গো আছে মা যশোদা পিতা নন্দ গোপ গোপী গো সেই যমুনা পুলিনে যেথা তমালের চলে রে হো চলে রে আমার মন মধুরী বৃন্দাবন যমুনা পুলিনে দেখায় শ্রীরাম বৃন্দাবন চলি রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে দেখায় শ্রীধাম বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চল রে চলে রে মন বৃন্দাবন মনো রে বৃন্দাবন চলো যায় বৃন্দাবন মধু বৃন্দাবন বৃন্দাবন বলুন বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় জয় নিতাই এই ভোকালটা মনিটরে কমে যাচ্ছে কেন মাঝে মাঝে জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা আস্বাদন করছি কৃষ্ণ এবং গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী আহ্লাদিনী যুগলে আছেন রাসলীলার রসানন্দে মাতোয়ারা হয়ে কুঞ্জ মাঝে বিশ্রামে আছেন সারা রাত্রি বিশ্রাম করেছেন
এবার সকালবেলায় ভক্তদের দায়িত্ব হচ্ছে ভক্ত ভগবানকে রাধা গোবিন্দকে যুগলিতভাবে রাখা। এটা আমাদের একটা দায়িত্ব। বলেছিলাম কালকে যারা শয়নে দিয়েছেন আজকে সকালে এসে তারা আবার নিত্য লীলায় রাখবেন, মানে যুগলে রাখবেন। রাধা গোবিন্দ যুগলে আছে কোথায়? কুঞ্জ মাঝে। তা রাধা গোবিন্দকে যুগলে কেমন দেখাচ্ছে, দেখার স্বাদ হলো সখীগণের। এটাকে বলে অষ্টসখী বর্ণনা। তো সবাই এক জায়গায় জড়ো হয়ে বলে, ও সখী চল না রাধা গোবিন্দ যুগল দেখে আসি। তাহলে সবাই মিলে যদি দেখতে যায় কি হবে? অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ, নাকি না নষ্ট? হ্যাঁ, মায়ে কি কীর্তন শুনছে গো মা, বলছে জয় রাধে। অতি ভক্তে গাজন নষ্ট। সবাই যদি একসঙ্গে যায় আর কোলা হলে যদি রাধা গোবিন্দের ঘুম ভেঙে যায়, সবাই গেলে হবে না। কত সেবাবোধ। হরি বল। বলছে প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। ভালোবাসার মানুষ যদি আমাকে রাগ করে দুটো গাল দেয় না, সেটা আমার কাছে প্রিয় হয়ে যায়। ভগবানের একদম ভক্তের আচরণটা কেমন হওয়া উচিত? রাগ করে অনেকে জগন্নাথের মন্দিরে গিয়ে অনেকে জগন্নাথকে বলে, মন্দিরে বসে আছো আমার দুঃখ দেখতে পাও না, ঠুটু জগন্নাথ। বলছে ওটা আমার কাছে বেদের মন্ত্রের থেকেও প্রিয়, যদি সেটা ভালোবাসার ডাক হয়। একটু আগে শুনলেন উচ্ছিষ্টও প্রিয় ভগবানের, ওই গালিটাও প্রিয় যদি সেটা ভালোবাসার হয়। যার মধ্যে সেবা বোধ আছে, হরি বল, তার দ্বারাই তো রাধা গোবিন্দের সেবা। আপনি কিভাবে সেবা দিচ্ছেন জগতের লোককে ফাঁকি দিতে পারেন? আপনার মনের ভাবটা একজন কিন্তু জানে। জয় রাধে। আমি এই দিকে দাঁড়িয়ে কীর্তন করলে এই দিকের মায়েদেরকে দেখতে পাবো না, পাবো কি? এদিকে কেউ গল্প করলে আমি জানতে পারবো না। কেউ কীর্তন শুনছে না এদিক ওদিক তাকাচ্ছে, আমি জানতে পারবো না। এইদিকে তাকালে এই দিক দেখতে পাবো না। কিন্তু যার কথা শুনছেন তার চোখ নয় মা, সিসিটিভি ক্যামেরা। জয় রাধে। কে ডাকে গভীর বনে, কে ডাকে বসে ঘরের কোণে, কে ডাকে সারাদিন চোখের জলে মনে মনে, সে সব জানে। জয় রাধে। তাই তার কাছে যতটুকু সেবা করবেন তাতে কোনো চালাকি থাকবে না। হরি বল। কারণ আপনার চালাকি সে যদি বুঝতে পারে, শেষে বুঝিয়ে দেবে জ্বালা কি। জয় রাধে। আমাদের মধ্যে ভালো বর্ণনা করতে পারে চিত্রা। তাই চিত্রা যা, তুই যা, রাধা গোবিন্দকে দেখে আয়। চিত্রা দর্শন করলো কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ, আর এসে বলছে আহা। এই জন্য বলে চোখ সবার আছে সবাই সমান দেখে না, কান সবার আছে সবাই সমান শোনে না, মুখ সবার আছে সবাই সমান বলে না। বলে কি? জয় রাধে। দেখলো রাধা গোবিন্দ যুগল, আর এসে বলল কি জানেন? বলে আমি দেখলাম চিত্রাম একং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাঁচিত মরালিকা। তোরা আমাকে পাঠালি রাধা গোবিন্দ দেখতে, আর আমি দেখে এলাম জলাশয়, একটা সরোবর, আর সেই সরোবরে একটা রাজহংসী সাঁতার কাটছে। ব্যাখ্যাটা জোরে জোরে করব না, এখানে অনেক জ্ঞানীগুণী আছেন। শ্যাম সুখ সায়রে রাই কমলিনী রাই মরালিনী সাঁতার কাটছে। জয় রাধে। এর ব্যাখ্যা গুরুপাদ পদ্মের হৃদয়ে ধরে আপনারা অনুভব করুন কি হতে পারে। হরি বল। ললিতা বলছে ধূত ছাই, রাধা গোবিন্দ আছে ফুলের বিছানায়, আর তুই দেখলি জলে রাজহাঁস, তোর দ্বারা হবে না, আমি যাই। এবার গেল ললিতা, আর ললিতা দেখে এসে বলে সখী আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম মেঘবি জুড়ি জড়া জুড়ি, মেঘবি জুড়ি জরা জুড়ি, দেখলাম মেঘবি জুড়ি জড়া জুড়ি, মেঘবি জুড়ি জরা জুড়ি, সখীর বিলাস কুঞ্জ
আলো করি। মেঘে বিজুরি জরাজরি সখীরে বিলাসী কুঞ্জ সখীরে আমি দেখলাম এ আলো করি মেঘে বিজুরি জরাজরি। চিত্রা দেখলো জলে রাজহংসী, আর আমি দেখলাম হরি বল সজল জলদ কান্তিং কান্তাম আলিঙ্গুয়া কান্তা কষিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রপন্যা না চলতি পলমাত্রং চঞ্চলা চঞ্চলাপি। হরি বল আমি কি দেখলাম? ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রপন্না, আকাশের মেঘ মাটিতে নেমেছে, তার নাম কৃষ্ণ মেঘ। আছে কোথায়? কুঞ্জের মাঝে। আচ্ছা, মেঘ থাকলে বিদ্যুৎ থাকে, জয়রাধে। মেঘ না থাকলে তো বিদ্যুৎ দেখা যাবে না। বিদ্যুৎ কতক্ষণ দেখা যায়? ক্ষণিকের শোভা, এই আসে এই যায়, চোখের পলকটা পড়তে পড়তে বিদ্যুৎ চলে যায়। কিন্তু আজকে যে মেঘ আমি দেখলাম সেই মেঘ জগতের কোনো মেঘ নয়, সেই মেঘের নাম কৃষ্ণ মেঘ। কৃষ্ণের অঙ্গের শোভাটা তো মেঘের মতো, আর সেই মেঘের এত জ্যোতি, তাতে রাধা নামক বিদ্যুৎ সুশোভিত হয়েছে। বিদ্যুতের ধর্ম চঞ্চলা, চলে যায়, বিদ্যুৎ আসে আর যায়, কিন্তু কৃষ্ণ মেঘের এত শোভা, রাধা নামক বিদ্যুৎ মেঘকে ছেড়ে যেতে পারছে না। হরি বল। দেখলাম মেঘে বিজুরি জরাজরি, মেঘে বিজুরি জরাজরি ওই বিলাস কুঞ্জ আলো করি, মেঘে বিজুরি জরাজরি সখীরে বিলাসী কুঞ্জ আলো তোরা করি, দেখিবি চল সহচরি, বিলাস কুঞ্জ আলো করি, চল সহচরি, বিলাস কুঞ্জ আলো করি, চল সহচরি, বিলাস কুঞ্জ আলো করি, চল সহচরি। মেঘে বিজুরি জরাজরি। ললিতা, রসিক জনের মুখে রসের কথা শুনতে হয়। কি মা? আখ আখ আপনি যেদিক থেকে চেপান, এই দিক থেকে, সোজা দিকে, উল্টো দিকে, গোড়া থেকে, মাঝখান থেকে, যেখান থেকে আখ চেপান, আখ কিন্তু আপনাকে মিষ্টি রস দেবে। ঠিক রসিকের সঙ্গ করা, ভালো মানুষের সঙ্গ করা, তার সঙ্গে সবসময় আপনার আনন্দের জন্ম হবে, বুঝলেন? আর যারা ঘোর বিষয়ী, পরনিন্দা, পরচর্চা, সিরিয়ালের আজে বাজে গল্প, আর শুধু বিষয় চিন্তা, একটু মাত্র তার বিষয়ের বাইরে ভাবনা নাই, তার সঙ্গে যদি আপনি সব সময় সঙ্গ দেন, আপনার মনটা বিষয় বিষয়ে পরিপূর্ণ হয়ে যাবে, আনন্দের লেশ মাত্র থাকবে না। তার জন্য ভালো সঙ্গ করতে হয়। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, অর্জুন কাঁদছে, হে বাসুদেব, আমার গুরুদেব নিষ্ঠাবান, আমার গুরুদেব পণ্ডিত, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরুদেব শক্তিধর, কিন্তু আমার সেই গুরুদেবকে কেন মরতে হলো? বাসুদেব শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন চোখের জল মোছো, গুরুদেব তো পিতৃ তুল্য, গুরু বাবা, তাই তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু নিয়তি কে না বাধ্যতে, কর্মফল কাউকে ছাড়ে না। তোমার গুরুদেব জ্ঞানী, তোমার গুরুদেব নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, পণ্ডিত, শক্তিধর, কিন্তু তোমার গুরুদেব অন্যায় করেছে, নিজের জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে অন্যায়কারী ওই অধার্মিক দুর্যোধনের সঙ্গ দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যে জেনে বুঝে জ্ঞান জলাঞ্জলি দিয়ে অধর্মকে আশ্রয় করবে, তার বিনাশ হবে, সে যত বড় শক্তিধর হোক। গুরু দ্রোণ ধূলিসাৎ হয়ে গেল, আপনি আমি কে? জয় রাধে, হরি বল, হরি বল, হরি বল। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনি অন্যায় করছেন আর আপনি অন্যায়টাকে সমর্থন করছেন, দুটো অপরাধ। আপনি যদি দেখেন রাজা উলঙ্গ, শুনেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা? রাজা উলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়েছে, তো কারোর বলার সাহস নাই যে রাজা তুই ল্যাংটা। কেন? ভাবছে পিঠের ছাল ছাড়িয়ে দেবে রাজাকে ল্যাংটো বললে।
জয় রাধে মানে অন্যায়টা দেখছে কিন্তু বলার সাহস নাই, ফল ভোগ করতে হবে। হরি বল। মনে মনে ভাবছে রাজা কি আর উলঙ্গ হয়? রাজা বোধহয় অতীব সূক্ষ্ম একটা কাপড় পরেছে যেটা দেখার ক্ষমতা আমার চোখের নাই, আমার চোখের দোষ, রাজা উলঙ্গ নয়। জয় রাধে, বুঝতে পারছেন তো? জয় নিতাই। তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। এই যে আমি হরিনাম কীর্তন করি মা, আমার কপালে তিলক থাকে, আমার নামের মালা থাকে, আমার কণ্ঠে তুলসীর মালা, আমি ভগবানের সেবা পূজা করি, এটা আমার আচরণ। কিন্তু কেউ যদি আমার মন্দির ভাঙতে আসে, আমার পরিবারের সর্বনাশ করতে আসে, আমার পিতাকে কষ্ট দিতে আসে, আমি কি নামের মালা জপ করতে করতে বলবো নাকি আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে? দায়ী পড়েছে নিতাই গৌরের। নিতাই গৌর তো দেখিয়ে দিয়েছে আচরণ করে, জগাই মাধাই প্রেম পেয়েছে, চাপাল গোপাল প্রেম পেয়েছে, কিন্তু মলয় চাঁদ কাজী হরিনাম করছিল, তাদের অত্যাচার করেছিল বলে মহাপ্রভু মশাল নিয়ে হাজার হাজার ভক্ত নিয়ে তার ঘরের চারিদিক ঘিরে বলেছিল, জ্বালিয়ে দাও মশাল, কাটি ফেলো মাথা। মহাপ্রভু নৃসিংহ রূপে দাঁড়িয়েছিলেন। পরে আবার মলয় চাঁদ কাজী মহাপ্রভুর ভক্ত হয়েছিলেন। অন্যায় সমর্থন গৌরাঙ্গ মহাপ্রভু করেনি। জয় রাধে। কৃষ্ণ করেছিল, কৃষ্ণ গোপীদেরকে প্রেম দিয়েছে, কাল রাসলীলায় শুনেছেন কি? কিন্তু পুতনাকে প্রেম দিয়েছে নাকি? পুতনা যে দুধে বিষ মিশিয়ে এসেছিল কৃষ্ণকে মারতে, হ্যাঁ দিয়েছিল পুতনাকে প্রেম? ওই দুধ পান করে একবারে প্রাণ পর্যন্ত বের করে খেয়ে ফেলেছে। রাম সবরীকে কৃপা করেছে, আপনি দেখলেন, তার এঠো খেয়েছে। অহল্যাকে চরণ স্পর্শ দিয়ে উদ্ধার করেছে, তা বলে তারকা রাক্ষসীকে প্রেম দিয়েছে নাকি? উদ্ধার করে দিয়েছে, তারকার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়েছে। যে প্রেম পাবার যোগ্য নয় তাকে প্রেম নয়। সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে সাপকে দিই ফুল, সাপ যদি আমার মশারির তলে ঘুমানো ছেলেকে কামড়াতে যায় সাপকে ফুল দেব না লাঠির বাড়ি দেব? জয় রাধে। যে পাবার যোগ্য যেটি তাকে সেটি দিতে হবে। জয় নিতাই। কে এই দেখলেন কাশ্মীরের জঙ্গিরা ঢুকলো, তো ভারত সরকার কি মুখ বুজে সহ্য করবে? কখনো না, বিনাশ করতে হবে। বিনাশ করেছে, ওটাই উত্তম জবাব হয়েছে। জয় নিতাই। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, না হলে হবে না। জয় রাধে। আজকে সকল সনাতনীরা এক জায়গায় এখানে এসেছেন। বলুন, আমরা ধর্মপ্রাণ মানুষ, যে ধর্ম সবাইকে সম্মান করে সেটা আমার গর্বের ধর্ম, আমার সনাতন ধর্ম সবাইকে ভালোবাসে। এ ধর্ম কোনোদিন বলে না তুমি অন্য ধর্ম ছেড়ে সনাতন ধর্মে এসো, কখনো বলে না। অন্য ধর্মের নানা রকম বুজরুকি। খ্রিস্টানরা যে দেশে শাসন করেছে সেই দেশে গিয়ে ধর্ম স্থাপন করেছে। ভারতে কি খ্রিস্টান কেউ ছিল? ওই তো এসেছে পলাশির যুদ্ধের পরে, তারাই তো কনভার্ট করেছে খ্রিস্টান ধর্মে, করেছে। হরি বল। তারপর ইব্রাহিম লোদি, বাবর, যাদের হাত ধরে মুঘলরা এসেছে তারাও ধর্মান্তরিত করেছে। জয় নিতাই। কিন্তু আমাদের ধর্মে মানুষ শিক্ষাটাই এমন নয় যে আমরা ধর্মান্তরিত করি। আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি, যে ধর্মের মানুষ সে সেই ধর্ম আচরণ করবে। কিন্তু মনে রাখবেন, ধর্মে যদি নিজের সংকট আসে তখন কিন্তু ওই কাপুরুষের মতো বসে থাকা সেটাও ধর্ম আচরণ নয়। ধর্মে না বিহীন পশুভের সমানা। ধর্মবোধ যার নাই, ধর্মকে যে ধরতে পারে না সে একটা পশুর অধম। জয় নিতাই গৌর হরি বল। শিব ভক্ত শিব পূজা করে, কিন্তু ধর্ম রক্ষার জায়গা এলে সে ত্রিশূল ধরবে। হরিভক্ত তরোয়াল ধরবে, সুদর্শন ধরবে। জয় নিতাই। আর যারা মা শীতলার ভক্ত, কি গো শীতলা মায়ের হাতে কি থাকে? ঝাঁটা ঝেঁটিয়ে বিদায় করতে হবে, বুঝলেন? জয় রাধে। যদি পারেন ঝাঁটা ধরুন, আর যদি পারেন তো অস্ত্র ধরুন, তবু ধর্ম রক্ষা করুন। সব স্থানে গিয়ে আমার একই কথা, আমি চাই আমার সনাতনী মানুষ, আমার হিন্দু মানুষ ভালো থাক। সবাই ধর্মের জায়গায় এক থাকবেন। হরি বল। কখনো বিভক্ত হবেন না। আপনি যার ভক্ত আপনি তার নাম করুন, কিন্তু
আপনার সনাতন ধর্মের আপনি জয় দিন, আপনার জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি জয় নিতাই। চোখ আছে সবার, সবাই সমান দেখে না। তুই রসিক, তুই রসিক, তুই রসিক। ললিতা, তোর মুখের কথা শুনে প্রেম জাগছে রে, তাই আরেকটু ভালো করে বল, রাধা গোবিন্দকে কেমন দেখলি? বলে আমি দেখলাম, এই পদটা আমি গাইছি, সবাই ভাবুন আমরা 5 কিংবা 6 বছরের কোনো গোপ বালক কিংবা বালিকা, এই জগতের সঙ্গে মেশাতে গেলে এই পদের কথাগুলো আপনি অপরাধী হয়ে যাবেন। বৃন্দাবনে যা হয় এখানে হবে না, আর এখানে যা হয় অপ্রাকৃত লীলাভূমি বৃন্দাবনের সঙ্গে এক হবে না। তাই কি সুন্দর ব্যাখ্যা দেখুন, বলে কুসুম সেজ পরি আমার কিশোরী কিশোর, ওরে কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ঘুমল দুহু জনে হিয়ে হিয়ে জো, আর ঘুমল দুহু, আরে কিবা ঘুমাবল রে, এ ঘুমল দুহু, তারা ঘুমাবল রে, দুজনে 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 তারা ঘুমাবল রে। আর ঘুমল দুজনে হিয়ে হিয়ে জো, ও কত সুন্দর পদ মা। হ্যাঁ, বলছে কুসুম সেজো পরি মানে ফুলের বিছানায়, কিশোরী কিশোর, কিশোরী রাধা, কিশোর আমার গোবিন্দ। ঘুমল দুহু জলে, দুজনে ঘুমিয়ে আছে কেমন করে, হিয়ে হিয়ে জোর। আহা, কতটা ভগবত প্রেমী হলে, ভগবানকে কতখানি ভালোবাসলে ভগবান তাকে এত যে কাছে রাখে। রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গায়। শুধু কি তাই, অধরে অধর কিবা সখী ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা সখীরে ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা, বলে অধরে অধর মিশা, সখীরে অধরে অধর মিশা, অধরামৃত পাবার আশা, অধরে অধর মিশা, অধরামৃত পাবার আশা, অধরে অধর মিশা। অধর, অধর মানে কি, ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। রাধারানীর অধর আর গোবিন্দের অধর এক জায়গায়। এটা জাগতিক জগতে সঙ্গে মেলাতে গেলে আপনার অপরাধ হয়ে যাবে। কেন? কোনো সাধারণ নারী পুরুষের প্রেম রাধা গোবিন্দের মিলন নয়। হরি বল। এখানে রাধার কৃষ্ণের অধর এক জায়গায় কেন, ভাবটা কেন দেখুন, তত্ত্বটা কি বলছে। গোবিন্দের এত অধরে সুধা, মা সরস্বতী বাঁশি হয়ে এলো গোবিন্দের অধর সুধা পান করতে, কিন্তু এত অধরে সুধা মা সরস্বতী আর বাঁশি রূপে ধরতে পারে না। ওই বাঁশির ধ্বনি রূপে ওই অধর সুধা চারিদিকে ছড়িয়ে দেয়। গোবিন্দের এত অধর সুধা পান করার জন্য স্বয়ং মা লক্ষ্মী
মা সরস্বতী বাঁশি হয়ে জন্ম নিল। বলছে গোবিন্দের অধরামৃত তো আছেই, কিন্তু আজকে গোবিন্দও যেন অধরামৃত পান করছে। হ্যাঁ, বলে শ্যামের অধরে আর ধরে না রে, শ্যামের অধরে আর ধরে না রে, রাই কমলি রে এতই মধু, শ্যামের অধরে আর ধরে না রে, রাই কমলিনী এতই মধু, বলে মুরলি তাই পান করে, কমলিনী তাই এতই হরি মধু, মুরলী তাই পান করে, কমলিনী এতই মধু, মুরলী তাই একবার করে কমলিনী এতই মধু, শ্যামের অধরে অধরো মিশা, উড়ে উড়ে চরণে চরণ এক ছন্দ, আর উড়ে উড়ে চরণ চরণ এক ছন্দ, কি অপূর্ব ব্যাখ্যা জ্ঞানদাস ঠাকুরের। বলে কুণ্ডল কনক জড়িত নীল মণি, ওরে কুণ্ডল কনক জড়িত নীল মণি, আজ নব মেঘে ছড়ালো যেন সৌদামি, আর নব মেঘে ধরা কেমন জড়াইয়াছে, রে নব মেঘে ধরা কেমন ছড়ায়ে আছে, নব মেঘে কেমন কেমন জড়ায়ে আছে, নব মেঘে 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 কেমন জড়ায়ে আছে, আর নব মেঘে জড়ালো যেন সৌদামিনী, হরি বল। কুণ্ডল কনক মানে কি? কনক মানে সোনা। কুঁদ যন্ত্রে আগেকার দিনে সোনারতে নকশা করা হতো, ছোট ছোট নানা রকম যন্ত্রপাতি থাকতো, নকশা করা হতো। জানি তাই কি সমস্যা? হ্যাঁ সিটি মারু কমাইও না, ঠিক ছিল তো, কি হয়ে গেল? জানি তাই চেঞ্জ হয়ে গেল, কিছু করলে সাউন্ডটা হঠাৎ কি করে হয়ে গেল? কি জানি তাই চেঞ্জ হয়ে গেল ভোকালটা, অটোমেটিক কি করে হয়? জানি তাই ঠিক ছিল তো। জয় রাধে। চলো চলো। মায়েরা দেখুন, যাদের হাতে সোনার গয়না আছে, ভালো করে তাকিয়ে দেখুন, সোনার গয়না এমনিতেই উজ্জ্বল, কিন্তু যেখানে কাজ করা আছে সোনার গয়নার, সেই জায়গাটা আরো বেশি উজ্জ্বল।